একজন ভাই হিসেবে আপনাকে বোঝানো আমার ধর্ম ছিল, আর আমার কর্তব্য হল আপনার সংকটের নিবারণ করা। আমার কথা খারাপ লেগে থাকলে আমায় ক্ষমা করবেন দাদা। এখন সময় কথার নয়, প্রহারের। আমাকে বিজয়ী হওয়ার আশীর্বাদ দেবেন না দাদা? সহস্র বর্ষ কেটে গেল, তাও তুমি তোমার ভ্রাতাকে চিনতে পারলে না। আমি সেই রাবণ যার মনে নিজের বিশ্বাসঘাতক ভাই বিভীষণের জন্যেও কেবল দীর্ঘজীবী হওয়ার আশীর্বাদ আছে। আর তুমি যদি একবার সিদ্ধান্ত নাও, তাহলে এই সংসারের কে তোমাকে আটকাতে পারে? যাও, শত্রুদের সংহারক হয়ে ওঠো আর বিজয় সংবাদ নিয়ে ফিরে এসো। দাদা, আপনি শুধু শুভ সংবাদের প্রতীক্ষায় থাকুন। আমি আপনার আর লঙ্কার সম্মান ভুলুণ্ঠিত হতে দেব না। আজ এই যুদ্ধ আর ওই বনবাসীর বিনাশ নিশ্চিত। এটা কুম্ভকর্ণের প্রতিশ্রুতি দাদা। আমার রক্তের এক একটি ফোঁটা আপনার হয়ে লড়বে। আমার প্রতিটি অঙ্গ আমার লঙ্কেশকে বিজয়ী করার জন্য লড়বে। বিজয়ী হও। বীর রাক্ষস কুম্ভকর্ণের জয়! 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 ভূমি এভাবে কাঁপছে কেন? যেন কোনো ভূমিকম্প পৃথিবীতে ছড়িয়ে পড়তে চলেছে। অর্থাৎ এই নাদ আগমন বার্তা। মনে হচ্ছে দশানন 6 মাসের নিদ্রা সম্পূর্ণ হওয়ার আগেই কুম্ভকর্ণকে জাগিয়ে দিয়েছেন। রাবণ অধৈর্য হয়ে নিজেই নিজের বিনাশকে ডেকেছে। এখন কুম্ভকর্ণ না অজেয় না অমর। আপনার পরিকল্পনা সফল হয়েছে প্রভু, কিন্তু ক্ষমা করবেন। বরদানের কবচ যদি না থাকে তবুও কুম্ভকর্ণ অনেক বড় সংকট। আজ শক্তি থেকে ওর সাথে পেরে উঠবে না। যদি ও চায় তাহলে একদিনেই আমাদের সম্পূর্ণ সেনাদের আর এই যুদ্ধকে সমাপ্ত করতে পারে। কুম্ভকর্ণ কাকা সময়ের আগেই জেগে গেছেন।
অসীম ক্ষমতার অধিকারী সাক্ষাৎ কুম্ভকর্ণ নেমেছেন এবার যুদ্ধে। এবার যুদ্ধক্ষেত্র থেকে শোনা যাবে বানরদের চিৎকার আর তোমার রামের মৃত্যু সংবাদ। শুনেছি সহস্র গজের থেকেও বেশি শক্তি ওনার শরীরে। এবার সূর্যাস্তের মধ্যে এই যুদ্ধও শেষ হবে, আর তোমার রামও। উৎসব পালন করার জন্য প্রস্তুত থাকো বন্ধুরা। লঙ্কেশের সবচেয়ে বড় শক্তি যুদ্ধক্ষেত্রের দিকে এগিয়ে চলেছেন। তোমরা জয়ের শঙ্খনাদ শুনতে পাচ্ছ, আর আমি পরাজয়ের হাহাকার। তোমরা শক্তির প্রদর্শন দেখতে পাচ্ছ, আর আমি তার মধ্যে দুর্বলতা দেখতে পাচ্ছি। তোমরা রাবণের প্রতাপ দেখতে পাচ্ছ, আর আমি শ্রীরামের তেজ। ঠিকই বলেছ তুমি। রাবণের শক্তি যুদ্ধভূমিতে যাচ্ছে, কিন্তু আর ফিরে আসবে না। কোথায় তোমাদের শ্রীরাম? সামনে এলো না? কোনো ব্যাপার নয়, তোমাদের সবাইকে পথ থেকে সরিয়ে আমি নিজেই তার কাছে পৌঁছব। অনেক উপদ্রব করেছ বানরেরা, আজ এই কুম্ভকর্ণ তোমাদের ছাড়বে না। এই যুদ্ধের সঙ্গে তোমাদেরও শেষ করে দেবে। বীরগণ, এ পালানোর সময় নয়, এখন যুদ্ধে অংশ নেওয়ার সময়। পালায় তারা যারা হয় ভীতু। আমরা শ্রীরামের সৈনিক, আমরা সাহসী, আমরা শক্তিশালী। শত্রু যত বড়ই হোক না কেন, যতই ভয়াবহ হোক, কিন্তু ও হলো অধর্মের সঙ্গী, আর আমরা শ্রীরামের সেনা ধর্মের সঙ্গে আছি। তাই ভয় না পেয়ে তোমরা এগোতে থাকো। জয় আমাদেরই হবে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। অঙ্গদ, ও যখন থেকে এসেছে হাহাকার পড়ে গেছে। আমরা কিসের জন্য অপেক্ষা করে আছি দাদা? ওর নিদ্রা এখনো সম্পূর্ণ হয়নি। চলো আমরা গিয়ে এই পাপীকে চির নিদ্রায় পাঠিয়ে দিই। না প্রভু, কুম্ভকর্ণ আমার ভ্রাতা, আমি ওকে খুব ভালো করেই চিনি। ও অবশ্যই দশাননের সঙ্গে আছে, কিন্তু ওর মনে কোনো পাপ নেই। আপনি শুধু একবার আমায় ওকে বোঝানোর, ওর সাথে কথা বলার আজ্ঞা দিন।
কুম্ভকর্ণ ধর্ম এবং অধর্মের পার্থক্য জানে। ভ্রাতৃস্নেহে আপনি হয়তো ভুলে যাচ্ছেন বিভীষণ মহাশয়, এই সময় ও আক্রমণ করছে আর ক্রোধের আগুন বোধ বুদ্ধিকে ভস্ম করে দেয়। এই মুহূর্তে যদি ও আপনাকে আক্রমণ করে তাহলে না, এই সময় আপনার ওখানে যাওয়া ঠিক হবে না। না ভ্রাতা লক্ষণ, কুম্ভকর্ণ আমাকে ভীষণ ভালোবাসে, ও আমার কোনো ক্ষতি করবে না। বিভীষণ ঠিকই বলেছেন লক্ষণ। এই যুদ্ধের উদ্দেশ্য অধার্মিকদের নয়, অধর্মকে নাশ করার। ধর্মের পথে চলার সুযোগ তো ঘোর অপরাধীরাও পায়। এই হতবুদ্ধিরও একটি সুযোগ পাওয়া উচিত। যান বিভীষণ, আর আপনার ভ্রাতাকে ধর্মের পথে চলার সুযোগ দিন। অধিক বিলম্ব হওয়ার পূর্বে ওকে অন্যায় করতে বাধা দিন। কিন্তু দাদা, এটা লক্ষণ, आक्रोश जोश क्रोध का ये क्षण है प्रतिशोध का, ललकार और पुकार का ये क्षण है अति विरोध का। বিভীষণকে তার কাজ করতে দাও লক্ষণ। এই রাক্ষসদের বাধা দিতে হবে। ভ্রাতা কুম্ভকর্ণ, আমার চরণ স্পর্শ করো না বিভীষণ। ধর্মের পথে যারা অগ্রসর হয় তারা কি অধার্মিকদের আশীর্বাদ নেয় কখনো? আজ হতে পারে আমরা একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে আছি, কিন্তু আমরা তো একে অপরের ভ্রাতা। আপনি কি আমাকে একবার আপনার সঙ্গে কথা বলতেও দেবেন না? ভ্রাতা, কখনো ভাবতে পারিনি যে ভাইকে এত স্নেহে প্রতিপালন করেছি সেই আমাদের প্রাণ নিতে ব্যাকুল হবে। যুদ্ধক্ষেত্রে শত্রুদের সাথে হাত মেলাবে, বিশ্বাসঘাতক হয়ে যাবে। তুমি শুধুমাত্র লঙ্কেশের বিশ্বাসই ভঙ্গ করনি, বরং সমগ্র লঙ্কাবাসীর বিশ্বাসকে ধুলোয় মিশিয়ে দিয়েছ। নিজের ভ্রাতার বিরুদ্ধে যাওয়া আমার সিদ্ধান্ত নয়, নিয়তি ছিল। আমি তো শুধু সেটাই চেষ্টা করেছি যার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম, যার আশীর্বাদ আমি ব্রহ্মদেবের কাছ থেকে পেয়েছিলাম। ভ্রাতা দশানন আমাকে তিরস্কার করেছিলেন। যে মস্তক রাবণের বিরুদ্ধে উঠবে তাকে রাজদ্রোহী মনে করা হবে, তাকে মৃত্যুর অধিকারী ভাবা হবে। কতবার ভ্রাতা দশাননকে আমি বোঝানোর চেষ্টা করেছিলাম যে মাতা সীতাকে শ্রীরামের হাতে তুলে দিতে আর বাঁচাতে এই রাক্ষস বংশকে, কিন্তু কেউ আমার কথা শোনেনি। যখন আমি লঙ্কা ত্যাগ করলাম তখন প্রভু শ্রীরামের ধর্মের শরণাগত হতে হলো। অদ্ভুত! ধর্মের আবরণে তুমি তোমার অধর্মকে লুকোচ্ছ বিভীষণ। লঙ্কা থেকে বহিষ্কারের পর তুমি আমার কাছে আসতে, আমাদের মাতার কাছে যেতে, নয়তো এখানে সন্ন্যাসী হয়ে যেতে। কিন্তু ওই বনবাসীর কাছে যাওয়া তো অনিবার্য ছিল না। ভ্রাতা, কিন্তু এত বছর দাদার সাথে ওনার সাহসের সুযোগ নিয়ে এখন সঙ্গ ছেড়ে দিলে। যদি দাদা অধর্ম করেই থাকেন তাহলে সেই সময় ওনার সঙ্গ কেন ছাড়নি? যখন দাদা লঙ্কা অধিকার করেছিল, বিতাড়িত করেছিল কুবেরকে, যখন তুমি পাহাড় থেকে পড়ে যাচ্ছিলে, দাদা তোমার হাত ছেড়ে দিতে পারতেন, কিন্তু উনি ছাড়েননি। কারণ বিষ্ণু ভক্ত হলেও তুমি তো ওনার আপন ভাই ছিলে। তর্ক বিতর্ক, ধর্ম অধর্মের কথা পরে হবে। সর্বপ্রথম ভাইয়ের ধর্ম পালন করা উচিত ছিল তোমার। দাদাকে নারায়ণের কাছে
পৌঁছে দেওয়ার সংকল্প করেছিলে, কিন্তু সুযোগ পাওয়া মাত্রই এক নরের শরণাপন্ন হয়ে তাকে নিজের নারায়ণ মেনে নিলে, তার চরণে আশ্রয় নিলে, এই জন্য যে সে তোমাকে লঙ্কার নতুন রাজা লঙ্কেশ বানানোর লোভ দেখিয়েছে। থামো কুম্ভকর্ণ, আমি বিভীষণ নই যে তোমায় বারবার যুক্তি দিয়ে বোঝাতে চাইব। আমি তোমায় সংহার করব। কে তুমি? আমি কেশরী নন্দন পবনপুত্র অঞ্জনেয় হনুমান। ভ্রাতা, আপনি ক্রুদ্ধ আছেন, কিন্তু আপনার অন্তর জানে যে আপনার এই ভ্রাতা স্বার্থপর নয়। ধর্মের জন্য লঙ্কা ছেড়েছি। আমি আমার ভ্রাতা দশাননের ভালো চাই। যদি আপনি অধর্মের বিরুদ্ধে হন, তাহলে এই ধ্বংসলীলা কেন ভ্রাতা? আমি তোমার সঙ্গে থাকতাম বিভীষণ, যদি তুমি দাদা রাবণের বিরোধিতা লঙ্কায় থেকে করতে। কিন্তু তুমি লঙ্কার সীমানা পার করে শত্রুপক্ষে আশ্রয় নিলে, আর তাই এখন এটা বিরোধিতা নয়, বিদ্রোহ, বিশ্বাসঘাতকতা লঙ্কার সাথে। আর আমি এখন যা করছি তা ধ্বংস নয়, তা সুরক্ষা আর আমার নিষ্ঠা আমার লঙ্কা আর লঙ্কেশের প্রতি। ভ্রাতা, আপনি আমার কথা বোঝার চেষ্টা করুন। আপনার এই ছোট ভ্রাতা ধর্মের পথে আছে, আর প্রভু শ্রীরাম সাধারণ মানুষ নন, সাক্ষাৎ নারায়ণের রূপ। আর মাতা সীতা দেবী লক্ষ্মীর রূপ। হতে পারেন তিনি তোমার ভগবান, কিন্তু আমার ভগবান শুধু আমার দাদা রাবণ। লঙ্কেশ ছাড়া আমাদের কোনো অস্তিত্ব ছিল না। না আমার কাছে তোমার মতো জ্ঞান আছে, না দাদার মতো বড় স্বপ্ন। আমি শুধু এটাই জানি যে আমার সারা জীবন দশাননের কাছে ঋণী। আমার জীবন শুধু ওনারই, আর আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত লঙ্কেশের ঢাল কবচ হয়ে থাকব। আমার দাদার জন্য আমার প্রত্যেকটা অঙ্গ লড়বে, তোমার সঙ্গেও আর তোমার ওই বনবাসীর সঙ্গেও, যাকে তুমি সিংহাসনের লোভে নারায়ণ ভাবো। না ভ্রাতা, আমি রাজ্যপাট, সিংহাসন কিচ্ছু চাই না। আপনি শুধু এই মুকুট কেন, চাইলে আমার জীবন নিয়ে নিন ভ্রাতা, কিন্তু অধর্মের সঙ্গ ছেড়ে ধর্মের পথে আসুন ভ্রাতা। এর ফলে ভ্রাতা দশানন নিজের ভুলটা বুঝতে পারবেন, আর উনিও প্রভু শ্রীরামের শরণাগত হবেন। 3 লোকের অধীশ্বরকে এক তুচ্ছ নরের সম্মুখে নত করাতে চাও তুমি? এক ভাই তো তার অন্য ভাইয়ের দুর্ভেদ্য কবচ হয়, কিন্তু তুমি সেই বান যে নিজেরই ভাইয়ের হৃদয়কে বিদীর্ণ করেছে। বিশ্বাসঘাতক তুমি। জগৎ তোমায় সর্বদা বিশ্বাসঘাতক রূপে স্মরণে রাখবে। পরিবারের শত্রু বলবে, ঘরের শত্রু বলবে, যদি তাই হয় আমি মেনে নিচ্ছি। নারায়ণ ভক্তির সম্মানের জন্য আমি এই অপমান মেনে নিচ্ছি ভ্রাতা। থামো কুম্ভকর্ণ, আমি বিভীষণ নই যে তোমায় বারবার যুক্তি দিয়ে বোঝাতে চাইব। আমি তোমায় সংহার করব। কে তুমি? আমি কেশরী নন্দন পবনপুত্র অঞ্জনেয় হনুমান। আজ পর্যন্ত যে দেবতারা আমাদের সাথে শুধু পক্ষপাতিত্ব করেছে, তাদের জন্য এত ভক্তি অদ্ভুত। হয়তো তুমি আমাদের রাক্ষসদের শক্তির কথা ভুলে গেছো। এখানে আমরাই ভগবান। যাও, বলে দাও নিজের প্রভু তোমার ওই রাম লক্ষণকে যেন প্রস্তুত হয়ে যায়, কারণ আজ তাদের সামনে খড়দূষণ নয়, সর্বশক্তিশালী
অজেয় কুম্ভকর্ণ দাঁড়িয়ে আছে। ইচ্ছে করছে তোমার প্রাণ এখনই হরণ করি, কিন্তু তুমি দাদার কাছে অপরাধী। এই যুদ্ধের পরে তোমার বিচার উনি নিজে করবেন। যাও, চলে যাও বিশ্বাসঘাতক। জয় শ্রীরাম। দাঁড়াও কুম্ভকর্ণ, আমি বিভীষণ নই যে তোমায় বারবার যুক্তি দিয়ে বোঝাতে চাইব। আমি তোমায় সংহার করব। তুমি করবে আমার সংহার? তোমার মতো তুচ্ছ বানরের সাথে যুদ্ধ করা আমার পক্ষে অপমানজনক। জয় শ্রীরাম। কে তুমি? আমি কেশরী নন্দন পবনপুত্র অঞ্জনেয় হনুমান।